শালার এই জীবন আর আমি মুই রাখবো না। কালকে আমার বউয়ে আমার জারুদা পিটাইছে, এটা কোনো কথা? আজকা যদি বাড়ি যাইয়া অনেক পিটাইতে পিটাইতে আড্ডি গুডি আর থমু না। আমার মাথা মুতা নষ্ট করে ফেলাইছে রে। অফিসের ঝামেলা, বাড়ির ঝামেলা, শিল্প আনো, এইটা আনো ওইটা আনো, কি ঝামেলা। সব দেখি আল্লাহ আল্লাহ আল্লাহ, সব দেখি আমি আপনাদের কাছে কয়ে দিলাম। আল্লাহ, না না না, আমি কিছু কইছি না। কথা তো এটা না, এখন যে বাড়ির যে যাবো, বাড়ির গেলে যদি আবার মারে, মাপ চাবো নাকি কি করবো? আবার যদি মারে এই চিন্তায় তো আমি বাঁচতেছি না। ও এই যে যাবো গা, যাইয়া কমু আমার বউ না বালা, আমার মাফ করে দাও বউ। স্বামী 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 আসলো কি রে আমার স্বামী? আমি কত কিছু চাইলাম, আমার একটা হীরার আংটি, একটা সোনার আংটি দাও, আমার কিছু কিনা দিল না। খারাপ, আজকে বাড়িতে আয় কাম হারছি। আর হ্যাঁ, তোমার কি হয়েছে? তুমি 3 দিন ধরে বাড়িতে আনো, তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তুমি হোটেলে কোন মাইয়া লাগে কি করো আমি কি বুঝি না? আমার সাইরা আমি কি করো, তো কেন লাগে এমন করো তুমি, আমি কি বুঝি না? হ্যাঁ হ্যাঁ, প্লিজ দয়া করে আমার মাফ করে দাও, আমার প্লিজ মাফ করে দাও আমার ঘরে। তুমি যে কাম করছো এটা কি মানা যায়? হ্যাঁ, তুমি আমার শেষমেশ ঝাড়ু দেবন তো বিড়াইলা, ঘরের মধ্যে কত অপমান করলা মানুষের সামনে, এটা কি মানা যায়? তোমার আমি কেমনে মাফ করবো? তোমার আমি মাফ করতে পারবো না। প্লিজ তুমি আমার জীবনটা সইরে দাও। তুমি আমার কাছে ক্ষমা চাইছো, ঠিক আছে, আমি তোমার ক্ষমা করে দিলাম। পরবর্তী টাইমে এরকম আর করবা না। আমি ক্ষমা করে দিলাম তোমার, তুমি আমার ক্ষমা করে দিও। যা হইছে হইছেই। এখন আমার গাইস, আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।